আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো মোগলাই পরোটা, পুরোপুরি দোকানের মতো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে ভালো করে মিশ্রণটি আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি আমি ডো বানিয়ে নেব। ডোটি যেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে খুব নরম হয়। একটু সময় ধরে কাজটি করতে হবে, তারপরে জিনিসটি ভালো হবে। তারপর একটি ডো বানিয়ে নিয়েছি। আবার কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নিয়ে উপর দিয়ে একটু আমি তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। হয়ে গেলে আমি একটা ভিজে কাপড় দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটি আমি সাইডে সরিয়ে দিলাম। তারপর চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটি যখন ব্রাউন কালার হয়ে যাবে, রসুনের পেস্ট, আদার পেস্ট, 1 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু কাশ্মীরি গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চাট মশলা, কিছুটা পরিমাণ আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে অল্প করে আমি পানি দিয়ে দেব। পানিটা দিলাম যাতে পেঁয়াজটি গলে যায়, তার জন্যে। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি একটু টমেটোর কেচাপ দিয়ে দিয়েছি আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। বিস্কুটের গুঁড়োটা দিলে জিনিসটি খুব সুন্দর হবে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর এই মিশ্রণটি আমি তুলে সাইডে সরিয়ে রেখেছি। আগে থেকে যেই আমি ডোটি বানিয়ে রেখেছি সেটি নিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব হাতের সাহায্যে। তারপর ডোটি নিয়ে আমি 3টি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু সাইজে বড় রাখবে, তাহলে জিনিসটি খুব ভালো হবে। তারপর একটি আমি পিঁড়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা রিফাইন তেল আমি দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। নিয়ে একটি লেচি নিয়ে আমি ভালো করে বেরিয়ে নিয়েছি। এটি কিন্তু পাতলা করে বাড়াতে হবে, বেশি মোটা রাখলে হবে না। তারপর আগে থেকে যেই মিশ্রণটি করে রেখেছিলাম সেটি দিয়ে একটি ডিম দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটি আমি মাখিয়ে নিচ্ছি পরোটার উপরে। তারপর একটি আমি শেপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরোটাটি খুব পাতলাভাবে করতে হবে। দেখো শেপটা চারিদিকে ভালো করে মুড়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে ভাঁজগুলো। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার চুলোয় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর আমি পরোটাগুলি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এটি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে, তা না হলে উপরের দিকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। আবারও একটি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেজে। সবগুলি ভাজা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি একটি কেটেও দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার ভালো লাগবে। খোদা হাফেজ।